শেখ হাসিনা জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মাস্টারমাইন্ড এবং এমন হত্যায় উস্কানিদাতা, সরাসরি নির্দেশদাতা সহ 5টি অভিযোগ এনেছে তদন্ত সংস্থা। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে চার্জ দাখিল করে বিচারের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে এই মামলার তদন্ত প্রতিবেদন বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন GM মাহমুদ। গত 5 আগস্ট আন্দোলনের মুখে দেশ ছাড়েন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জুলাই আগস্টের ঘটনার বিচারের উদ্দেশ্যে পুনর্গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে প্রায় 150 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। প্রতিবেদনে শেখ হাসিনাকে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মাস্টারমাইন্ড উল্লেখ করে হত্যায় উস্কানি ও নির্দেশদাতা সহ 5টি অভিযোগ আনা হয়। তদন্তের প্রধান মাস্টারমাইন্ড এবং হুকুমদাতা হিসাবে, সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন এবং তার সাথে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছেন। হাসপাতালে আহতদের চিকিৎসা না দেয়া এবং আন্দোলনকারীদের ফাঁসাতে সরকারি প্রতিষ্ঠানে আগুন দেয়ার নির্দেশনার অভিযোগও আনা হয় তদন্ত প্রতিবেদনে। বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটার দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেয়া হচ্ছিল, যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনার যে বক্তব্য, যে টেলিফোনিক নির্দেশ, সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে। প্রতিবেদনে বিভিন্ন গণমাধ্যমের তথ্যসহ ডিজিটাল অনেক তথ্য প্রমাণ যুক্ত করার কথাও জানান তাজুল ইসলাম। যুক্ত করা হয়েছে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনও। বিভিন্ন টেলিফোনিক কনভারসেশন, ওয়্যারলেস কনভারসেশন, বিভিন্ন জায়গায় সংরক্ষিত যে ডাটা সেগুলো আছে। সুতরাং বহুমাত্রিক ডিজিটাল এভিডেন্স এই মামলায় আমরা ব্যবহার করব বলে আশা করছি। সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে সাক্ষীদের সংখ্যা ও নাম পরিচয় প্রকাশ করেননি চিফ প্রসিকিউটর। সাক্ষীদের নাম পরিচয় এগুলো সম্পূর্ণ ক্লাসিফাইড বিষয়, তাদের নিরাপত্তার স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে এটা প্রকাশযোগ্য নয়। GM মাহমুদ, RTV, ঢাকা।